বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমি আমার আন্তরিক সালাম ও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এ যেন দুমুখ সাপ, একদিকে শেখ হাসিনা নামে প্রশংসার ঝর্ণা, অন্যদিকে খালেদা জিয়ার নামে জয় প্রতিধ্বনি। আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মেম্বার মমতাজ উদ্দিন মন্দার রাজনৈতিক রূপান্তর এখন এলাকা জুড়ে আলোচনার শীর্ষে। যিনি একসময় কৃষক লীগের ব্যানারে সভা সমাবেশে বিএনপিকে গালি দিতেন, আজ তিনি বিএনপির হয়ে শহর জুড়ে পোস্টার লাগাচ্ছেন। ৫ অগস্টের বিপ্লবের পর বদলে গেছে তার দলের রং, বদলে গেছে তার মুখের ভাষাও। শুধু দল পরিবর্তন নয়, তার বিরুদ্ধে রয়েছে মিথ্যা মামলার অভিযোগ, চাঁদাবাজি, এমনকি হত্যার মতো গুরুতর অভিযোগও। অথচ এখন তিনি বলছেন পোল্টিবাজদের জায়গা নেই বিএনপিতে। তার এমন দলবদলের ঘটনায় চরম ক্ষোভে ফুঁসছে স্থানীয় ত্যাগী বিএনপি নেতাকর্মীরা। তারা বলছেন এই মানুষই একসময় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেন, এখন সুযোগ বুঝে বিএনপির ব্যানারে ঢুকে আবার চেয়ারে বসার চেষ্টা করছেন। ৫ আগস্টের আগেও মোহাম্মদ মমতাজ উদ্দিন মমতা এবং আব্দুল লতিফ মন্ডল আমাকে মনে করেন যে এখান থেকে ধইরা নিয়ে যায় তাদের আওয়ামী লীগের অফিসে নিয়ে অনেক পিটাইছে এবং আমি মনে করেন যে অনেকদিন জেল খাচ্ছি। ঠিক আছে, এখন আমাদের অনেক মামলা দিতেছে, তো আমরা অনেক হয়রানি হইতেছি। এখন পর্যন্ত মনে করেন যে আমরা অনেক হয়রানি। মেম্বার ছিল তৎকালীন মোহাম্মদ মমতাজ উদ্দিন মমতাজ, উনি আমাকে 2018 সালে হেফাজতের মামলায় আমার দোকান থেকে আমাকে ধরে নিয়ে গিয়ে আমাকে 6 মাস 18 দিন জেল কাটিয়েছে। উনি হলেন ঢাকা উত্তরের কৃষক লীগের সিনিয়র নেতা। জুলাই অভ্যুত্থানে মামলা থেকে আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিতে থানার ওসিকে চিঠি দিয়েছে বিএনপি। বলা হয়, উল্লেখিত আসামিরা বিএনপি ও সহযোগী সংগঠনের সমর্থক হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হলো। এমন প্রেক্ষাপটে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, তবে কি নিষিদ্ধ দল আওয়ামী লীগকে নিরাপদ আশ্রয় রাখছে বিএনপি, নাকি এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে? থানার ওসিকে দেওয়া চিঠিতে 15 জনকে বিএনপি দলীয় পরিচয় দেওয়া হলেও প্রত্যেকের আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয় নিশ্চিত হওয়া গেছে। তাদের অনেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কমিটিতেও ছিলেন। এর মধ্যে তালিকায় থাকা 7 নম্বরে সাইদুর রহমান পিন্টু, সিলেট জেলা ছাত্রলীগের সদস্য, আর 11 নম্বরে থাকা আমির আলী, স্থানীয় যুবলীগ নেতা। এছাড়া অন্যান্য সবাই কোনো পদে না থাকলেও স্থানীয়ভাবে আওয়ামী লীগের কট্টর সমর্থক হিসেবে পরিচিত বলে জানা গেছে। দৈনিক সমকালের এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করে। সিলেটের দক্ষিণ সুরমা থানা ওসিকে এই চিঠি দেয় ওসমানীনগর উপজেলা বিএনপি। 25 ডিসেম্বর উপজেলা বিএনপির সভাপতি STM ফখরুদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবার স্বাক্ষরিত চিঠিতে 15 জনের নামের তালিকা দেওয়া হয়। এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি STM ফখরুদ্দিন জানান, এই চিঠির বিষয়ে তিনি কিছুই জানেন না, তবে এতে তার স্বাক্ষর রয়েছে বলার পর তিনি জানান এটা সাধারণ সম্পাদকের কাছে জানতে হবে, তিনি এসব করেছেন। তবে সাধারণ সম্পাদক দাবি করেন ওই চিঠি তারা দেননি। আমি কইবার চাই না, যদি কই পাবলিকে মারবো, কিন্তু সত্য কথা যেটা আমি আওয়ামী লীগের। সম্প্রতি মিরপুরে বিএনপির মিছিল সমাবেশে সম্মুখ সারিতে দেখা মেলে জাকির হোসেন ওরফে শুটার জাকিরকে। নিজেকে বিএনপি নেতা হিসেবে জাহির করা এক সময়ের যুবলীগ নেতা জাকির হোসেন এখন মিরপুরের ট্যাকের বাড়ি এলাকার এক ত্রাসের নাম। কদিন আগে চাঁদা না দেয়ায় দলবল নিয়ে সাগুপ্তা এলাকায় এমন তাণ্ডব চালান জাকির। আমরা এই সব ছেলেপিলে আমরা এই রাজপথে বিএনপি দল করছি, বিএনপির সম্মান বাঁচাতি, এই সুমন সহ আমরা এই খৈড়া গ্রামতে বিএনপির সম্মান যদি বাঁচি থাকি, আমরা এই কয় ভাই 10 মাস 10 সন্তান বাঁচাইছি, এই গ্রামের স্থানীয় কেউ বাঁচাইনি বিএনপির সম্মান। আর আজকে আমাদের ভাই ব্রাদার, আমরা এই গ্রামে নাতি ছেলে ভাইকে বলে আজকে আমাদের মার খাটায়, আমাদের ভাই মরে। আজকে আওয়ামী লীগের লোকের সেন্টার দেয়, তারা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি নিয়ে তারা চলে, তারা চার দোকানে আড্ডা দেয়, তারা চার দোকানে নিয়ে বসে, তারা হচ্ছে আওয়ামী লীগের লোকের বাইরের থেকে গ্রামে নিয়ে আসে, আওয়ামী লীগের লোকের কাছে টাকা পয়সা খায়। আর আমরা যে দুঃসময় দলদারি করেছি, আমাদের ভিডিও ফুটেজ এই 13 বছর সব এই রাজপথে আছে। ইউনিয়নের চেয়ারম্যান বানা আওয়ামী লীগ করছে, তার নির্যাতনে আমরা খুব আঙ্গুল করছে, পার রক কাছে। মামুন ভাইয়ের মামাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, জিয়ার সৈনিকের কোনো মূল্য নাই, কোনো ভ্যালু নাই। সে নমিনেশন আনবে, হ্যাঁ ভোট লাগবে, হ্যাঁ আওয়ামী লীগের ভোট লাগবে, তাহলে আমরা বিএনপি করিয়া আমরা আওয়ামী লীগের আমলে যে নির্যাতন না হয়েছি, এই গলাচিপা 10 পিনাবাসী, এই মামুনের এই গুন্ড বাহিনীর নির্যাতনে আমরা এখন বাড়ি ছাড়া, আমাদের আঙ্গুল নাই,
আমাদের লাইট মেরেন, এই পার রক নাই, এই পার রক নাই। আমরা বোমা মামলায় খাচ্ছি, পুলিশ মারায় ডাকায় জেল খাচ্ছি। আমরা জেলে জেলে লাইফ শেষ করছি। মামুনের বাপে 51 বছর আওয়ামী লীগের রঙ্গবাদী ইউনিয়নের সভাপতি ছিল। আজকে মামুন সাহেবে সে আমাদের এই কোন বিএনপি যারা বিএনপি পরিবার, যারা শহীদ পরিবার, তাদের কোনো মূল্যায়ন নাই। আমরা যারা সুবিধাবাদী দল, যারা আওয়ামী লীগের আমলে সুবিধা নেছে, এখনো তারা সুবিধা দল ভোগ করতেছে। এখন আমরা আমাদের কোনো নিরাপত্তা নেই। আমরা কিসের বিএনপি করি? আমাদের তারেক রহমানের যে আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশে থাকতে বিএনপি নেতাকর্মীদের আহ্বান জানালেন পটুয়াখালীর রাঙ্গামালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজি। তার এই বক্তব্য রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গতকাল এক সভায় তিনি এই আহ্বান জানান। এবং আওয়ামী লীগের সকল ভাইদেরকে, সকল বন্ধু বান্ধবদেরকে আমি বলতে চাই, আপনাদের যার যদি কোনো পারিবারিক সমস্যা থাকে, ব্যক্তিগত সমস্যা থাকে, কোনো সমষ্টিগত সমস্যা থাকে, কোনো মামলা মোকদ্দমার সমস্যা থাকে, আওয়ামী লীগের যারা যে সকল নেতৃবৃন্দরা যারা আসতে চায় আসুক, সমস্যা নেই, কাজ করবে, কাজ করে তারপরে তারা করবে। এখন পত্র পত্রিকা সাংবাদিক যদি একটা কিছু লেখে, এটা নিয়ে তো আমার মাথা ব্যথা করার কোনো কারণ নাই। তথাকথিত অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, যার দল বিএনপি এখনো পর্যন্ত সরকারও গঠন করেনি, তারপরেও দলবল নিয়ে কেরানীগঞ্জে নেমে পড়েছে বিতর্কিত সব কর্মকাণ্ডে। অথচ কেরানীগঞ্জের মেয়েও নয় সে, তবে তার মুখের ভাষাই বলে দিচ্ছে কেরানীগঞ্জের থানা পুলিশ যেন তার হুকুমের গোলাম। শুনে মনে হতেই পারে দিন বদলে নিপুণ রায়দের মতো নেতাদেরও হয়তো চরিত্র বদলেছে। যাকে নিয়ে এত বড় বড় কথা বলছে নিপুণ রায়, তার নাম মোল্লা ফারুক, এলাকার কুখ্যাত চাঁদাবাজ ও ভূমি দখলকারী। তাঁতি লীগের এই সাবেক সভাপতি কয়েক কোটি টাকা দিয়ে 5 আগস্ট পরবর্তী নিপুণ রায়ের কাছ থেকে কিনে নেয় বিএনপির সদস্যপদ। খুশি হয়ে একটি দামি গাড়িও নিপুণ রায়কে উপহার দিয়েছে সে। তারপরই নিপুণ রায় সশরীরে সুভাদ্দা ইউনিয়নে গিয়ে জনসম্মুখে বলে এসেছে মোল্লা ফারুক এখন থেকে তার লোক। এক কথায় মোল্লা ফারুককে চাঁদাবাজি আর সন্ত্রাসের ওপেন লাইসেন্স দিয়া সেই নেত্রী। আমার বাইরে বাড়ছে মোল্লা ফারুক, মোল্লা ফারুক আজকে আমার বাইরে বেড়ে লাগছে। এই যে আমার পিস্তল থেকে আমার সামনে মারছে, এতে কষ্টে দুঃখের করলাম না দুনিয়ায়। সম্প্রতি নিপুণ রায়কে 2 কোটি টাকা দিয়ে বৃহত্তর কেরানীগঞ্জ পোশাক মালিক সমিতির সভাপতির পদ বাগিয়ে নিয়েছেন হাজী আনোয়ার নামে এক ব্যক্তি। আনোয়ারের কাছ থেকে নিপুণের বিলাসবহুল গাড়ি উপহার নেয়া এখন কেরানীগঞ্জের ওপেন সিক্রেট। সূত্র মতে এই আনোয়ারকে সভাপতি করে কালীগঞ্জের প্রায় 10,000 দোকান ও কারখানা থেকে চাঁদা তুলে নিয়মিত নিপুণের হাতে একটা বড় অংশ তুলে দিচ্ছে তার বিশ্বস্ত সভাপতি আনোয়ার। বাংলাদেশ জিন্দাবাদ, আমরা বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বিএনপি। আমার কাছে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। তারেক রহমান জিন্দাবাদ, ম্যাডাম খালেদা জিন্দাবাদ, জিয়া রহমান শহীদ হোক, জয় বাংলা। মনে কষ্ট আছে এরকম কোন কথা বলবো না, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা। জাতীয়তাবাদী অনেকে বলেন যে আওয়ামী লীগের কাছে যাবো না, আওয়ামী লীগ তো আওয়ামী লীগের ভোট বাক্সে নিয়ে আসতে হবে আমাদের। আওয়ামী লীগ যারা আছে তারা বিএনপির সদস্য হতে পারবে, কিন্তু জাতীয় পার্টি যারা আছে তারা বিএনপির সদস্য হতে পারবে। কাজেই আওয়ামী লীগকে সদস্য করার ক্ষেত্রে একটা বার্ড ছিল, সে বার্ডটা তুলে নিয়েছে। আমার নেতা অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাচ্চু স্যার আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমি পলাশ বরিরাম ছাত্র দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে মজিবীয় শুভেচ্ছা অভিনন্দন জানাই। সবাই আমার এই পর্যায়ে বক্তব্য রাখবেন কোয়াবিল 2 নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নুরুল কবিরকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর 2 নম্বর ওয়ার্ড তুন যে ফয়নু নাশে বেগুন আওয়ামী লীগ গরদ ফয়ন লে রাশে দে আর কোন আছে মুক্তি চাই দুই ভাইয়ের মুক্তি চাই আমরা সবাই মুজিব খানা আমরা সবাই মুজিব খানা I'm